তাই ভেবে এইটুকু সংসারের মধ্যে এসেছে। ভগবান তো তাই জন্য পাঠিয়েনি, ভগবান আমাদেরকে জগৎ জীবের কল্যাণের জন্য পাঠিয়েছে। তাই যদি না হতো স্বামী বিবেকানন্দ কেন জগৎ জীবের কল্যাণের কথা ভাবলেন? নিজে সংসার করতে পারতেন না? নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের পৌরুষত্ব দিয়ে পারতেন না? রামকৃষ্ণ পরমহংস কেন জগৎ জীবের কথা ভেবেছিলেন? তাই ভগবান এসেছেন, মনে করেছিলেন এই গোটা জগৎ জীবের কল্যাণের জন্য যা করব তা একা একার থেকে দলবদ্ধ ভাবে যদি করি তাহলে তা বড় সহজ হবে। তাই তিনি আসলেন, সাথে পারিষদকে নিয়ে আসলেন। নিতাই যান তিনি কি করছেন? মহাপ্রভুর হরি নাম তার সাথে সাথে জগৎ জীবকে বিলাচ্ছেন। তাই মহাজন বলছেন, দেখো দেখো ও গো সঙ্গে প্রভু সঙ্গে প্রভু নিত্যানন্দ অধরি সত্তর দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ অধরি সত্তর দিল, হরি নামের বর্ণনা দিল, বন্যা দেখি না মন শুক্লা চল নারী পুরুষ জাতের বিচার আমার বন্যা দেখি না মন শুক্লা চল কিন্তু মহাপ্রভু এই বন্যা, সে বন্যায় কোনো জল নেই, শুকনো বন্যা। তাই মহাজন বলছেন যেই বন্যায় শুকনো তাতে আবার কি হচ্ছে? ওই ডুবুল নদের পুরুষ নারীর জাতের বন্যা দেখি না ওগো শুক্লা তোরা তোমরা তৈরি নারী পুরুষ জাতের বিচার ওই হরিরা মহাপ্রভু যেই বন্যা আনলেন সেই বন্যায় ডুবুলো যারা, তাদের কোনো জাতির বিচার নাই। ওই চাঁদ কাজে ডুবেছিল ওই হরি নামে, আমার হরিদাস ডুবেছিল এই হরি নাম।
আর এমন করে ডুবলো যে জগৎ জীবের কাছে আর কেউ হতে পারলো না। তিনি হয়ে গেলেন নামাচার্য হরিদাস। আর কেউ কৃপা পেল কি জানি না, কিন্তু হরিদাস এমন কৃপা কজনের হয় বাবা? যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, মহাপ্রভুর চেহারাটাকে হৃদয়ে ধরতে পেরেছিল, চরণ দুখানাকে জড়িয়ে ধরতে পেরেছিল। এমন সুযোগ কতজনের হয়? এমন করে তিনি এই নামে ডুবেছিলেন। তাই হরিদাস যে কাজের ছেলে, হরিদাস যে কাজের ছেলে সেই বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি চলে গেল। হরি নামের বন্যা ঝিলি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিলি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিলি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা ঝিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিলি। আমার মহাপ্রভু এই যে বন্যা এনেছেন বাবা, মহাজন বলছে হায় রে বন্যার যাই বলি হারে, ও তার তরঙ্গ ভারে, এই প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী। যাই বলি হরি তরঙ্গ ভরি তরঙ্গে দিচ্ছে সাঁতার, যাই বলি হরি। এই প্রেম তরঙ্গে দিচ্ছে সাতার গোলক বিহারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার, যাই বলি হরি। আবার জগাই মাধায় কে না চিনে গো জগাই মাধায় কে? আমরা সকলে চিনি না জগাই মাধায় কে? এই জগাই মাধায় নিতাই চাঁদকে মেরেছিলেন কলসির কানা। আর নিতাই চাঁদ আমার এমন দয়া ঠাকুর বলেছিলেন, মেরেছ কলসির কানা, তাই কিছু প্রিয় না। তিনি এমন সৎগুরু আদি গুরু ছিলেন, তিনি এসেছিলেন প্রেম দান করতে। দেখবেন বাবা, যে দেয় সে কোনো কিছু পাবার আশা করে না। আমার নিতাই চাঁদ গৌর হরিও তাই তিনি সুধা দিতে এসেছেন, অমৃত দিতে এসেছেন। শুধু সেই অমৃত পাবার কৌশলটা আমাদের জানতে হবে। আর জানাবে কি? এই নিতাই চাঁদ, যিনি আমাদের প্রত্যেকের গুরু হয়ে এসেছেন। তাই আমার মহাপ্রভুকে পেতে গেলে আগে নিতাই চাঁদের চরণ যুগলে আশ্রয় নিতে হবে। কারণ আমরা নিতাই চাঁদ যদি কৃপা না করে, আমার নিমাইয়ের কৃপা পাওয়া বড় দুষ্কর। আর নিতাই চাঁদ হচ্ছেন আমাদের সকলের গুরু। আমাদের সকলের গুরুকরণ যদি করি, গুরু আমাদের জানিয়ে দেবে কেমন করে আমার নিমাইকে পাবো। আর নিমাই পেলে রাধা কৃষ্ণের প্রেম তরঙ্গ আস্বাদন করতে পারবো। তাই জগাই মাধায় জগাই মাধায় পাপী ছিল সে বুঝি ডুবে গেল। জগায় মাধায় পাপী ছিল সেই বুঝি ডুবে গেল। জগাই মাধায় পাপী ছিল সে বুঝি তোরে গেল। হরি নামের বন্যা ঝিল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। মেতে হরি বলো, হরি নামে বন্যা ঝিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝিল। হরি বলো, হরি হরি নামের নামের বন্যা বন্যা ঝিল। ঝিল।
এই বাহ্যিক নয়ন দিয়ে তাকে দর্শন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তিনিও রয়ে গেছেন, যে বন্যা বয়ে দিয়েছেন সেই বন্যাও রয়ে গেছে। শুধু আমাদেরকে একবার গা ভাসাতে হবে। আমরাও যদি সেই প্রেমের বন্যায় গা ভাসাই, তবে এই লোহার গাও সোনার হয়ে যাবে। আমরা নিতাই চাঁদের কৃপাতে গৌরহরি আজকে করেছে এমন করে প্রেম হরি নাম বেরিয়ে বেড়াচ্ছেন পারিষদ বর্গকে সাথে করে। গোটা নগর নগর খোল করতাল সাথে করে হরিনাম করে বেড়াচ্ছেন। আর এই নবদ্বীপের নাগরিকগণ আমার গৌর সুন্দরকে দর্শন করছে, আর দর্শন করে বলছে শোনো শোনো, বলি আরে মরু, আরে মরু, হরি আরে মরো, হরি মরো, হরে মোর, হরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ চাঁদ গো, হরে মোর, হরে মোর, শ্রী গৌরাঙ্গ চাঁদ গো। এবার রখিল জীবের অখিল জীবের লোচন হরি অখিল জীবের লোচন পাদ গো, ফাঁদ পেয়েছে গো, ফাঁদ পেয়েছে গো, হরি পাদ পেয়েছে গো, ভক্তের নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেয়েছে, ভক্তের নয়ন খঞ্জন ধরিবি বলে ফাঁদ পেয়েছে গো, ভক্তের নয়ন খঞ্জন ধরিবে বলে, মন হরিণী ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে বলে, মন হরিণী ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে বলে, মন হরিণী ধরবে বলে, হরি বল হরি বল হরিণী ধরবে বলে, নয়ন খঞ্জন ধরবে বলে, আজ ফাঁদে পেয়েছে গো, অখিল জীবের জীবের মন লোচন ফাঁদি গো। এক নাগরী আর এক নাগরীকে দর্শন করে বলছে দেখ দেখ, ওই যে আমার প্রেমের ঠাকুর গৌর হরি এমন করে প্রেমে বিলিয়ে বেড়াচ্ছে। আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। আমার গৌর হরি জগৎ জুড়ে ফাঁদ পেতেছে, একটা দুটো ফাঁদ না, মহাজন বলছেন আমার গৌর হরি জগৎ জুড়ে চার চারটে ফাঁদ পেতেছে। কিসের কিসের? নামের ফাঁদ, প্রেমের ফাঁদ, রূপের ফাঁদ, গুণের ফাঁদ। হ্যাঁ গো বাবা, কেউ যদি ধরেন পাখি অতিরিক্ত চালাক হয় তাহলে ফাঁদে ধরা দেবে না। এখন চারিদিকে যদি ফাঁদ পাতা থাকে কতক্ষণ উপরে ডানা ঝাপটাবে? একটা সময় ক্লান্ত তো হবেই, তাকে নিচে নেমে আসতে হবে। আর চারিদিকে যদি ফাঁদ পাতা থাকে কোনো একটা ফাঁদে তো তাকে ধরা পড়তেই হবে। তাই গৌর হরি একটা দুটো নয়, চারিদিকে এত ফাঁদ পেতে রেখেছে। যিনি নামে আবিষ্ট হবেন তিনি নামের ফাঁদে ধরা দেবেন, যিনি প্রেমে আবিষ্ট হবেন প্রেমের ফাঁদে ধরা দেবেন,
যার আবার রূপ পছন্দ আমার গৌরহরির রূপের ফাঁদে ধরা দেবেন, আর যিনি একেবারে গুণ সম্পন্ন তিনি আমার গৌরহরির গুণের ফাঁদে ধরা দেবেন। ধরা দিতেই হবে। আর একবার যদি আমার গৌরহরির ওই ফাঁদে কেউ এই মন খঞ্জনটাকে আটকায়, তবে চাইলেও সারা জীবনে সে সেই ফাঁদ থেকে বেরোতে পারবে না বাবা। গৌরহরির আমার প্রেমের এমন জাদু, তার প্রেমের এমন আকর্ষণ, একবার আকর্ষিত হয়ে দেখো, যদি নিজের দেহকে নিজের মনকে সোনা করতে পারিনি, যদি নিজের মন লোহায় রয়ে গেছে, তবে প্রেমের আকর্ষণে একবার ধরা দিয়ে তো দেখো। তিনি হচ্ছেন পরশমণি, তিনি হচ্ছেন পরশমণি। পরশমণি কি জানো? পরশমণি কি জানো জেঠু? একটা পাথর, যে পাথর লোহাকে সোনা করে। তাহলে আমার মন যদি সোনা না হয় এখনো যদি লোহারই থেকে যায়, তবে সেই পরশমণির কাছে একবার ধরা দিয়ে দেখো। তাকে বলতে হবে না আমি এসেছি, আমার প্রাণটা এখন লোহা হয়ে আছে, সোনা আর হতে পারেনি, তুমি সোনা করে দাও। তার ধর্ম লোহাকে সোনা করা। তার কাছাকাছি যখন যাবেন নিজেই আপনাকে আকর্ষণ করে লোহার মনটাকে, লোহার দেহটাকে যা লোহার আছে সব সোনার করে দেবে। হরি বল। সেই প্রেম দানকারী, সেই পরশমণি আমার গৌরহরি। আজ হরিনাম করতে করতে কি করেছে জানে? শ্রীবাস অঙ্গনে এসে পৌঁছেছে। শ্রীবাস অঙ্গনে এসে প্রত্যেক দিনের ন্যায় হরিনাম করছেন। আর যেমন হরিনাম, কৃষ্ণ নাম, হরি বাসর হলে আমরা কি করি? যারা মহৎ সজ্জন রয়েছে তাদের গলায় মালা দেবার জন্য মালা গাঁথি না? গাঁথি তো। আজকেও দেখুন মালার আয়োজন হয়েছে। হরিনাম হলেই সেখানে মালার আয়োজন হবে, তাই প্রত্যেকে মালা গেঁথেছে। গদাধর মালা গেঁথেছেন, অদ্বৈত প্রভু মালা গেঁথেছেন, সকলে মালা গেঁথেছে, শ্রীবাস মালা গেঁথেছে। আর মহাপ্রভু মনের আনন্দে হরিনাম করতে করতে যে গদাধরের কথা মালাটাকে দর্শন, গদাধর মালাটা নিয়ে বসে আছে গলায় পরাবে বলে, যেই দর্শন করেছে গদাধরের মালাখানাকে, অমনি ছুটতে ছুটতে গিয়ে গৌরহরি গদাধরের হাত থেকে সেই মালাখানা নিয়ে আজ ভাবে আবিষ্ট হয়ে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। আজ নয়নের জলে বক্ষ ভাসানো দেখে প্রত্যেক পারিষদ মনে মনে করছে, আহা হরিনামে কি মধু। এক্ষুনি আমার গৌরহরি গোটা নগর কীর্তন করে বেরিয়ে আসছে, গোটা নবদ্বীপ জুড়ে হরিনাম করছে, কখনো নাচতে নাচতে, কখনো গাইতে গাইতে। আবার এক্ষুনি মহাপ্রভুর ভাবে, ও ঠাকুর অমন করে কাঁদছো কেন? তুমি এমন করে এই মালাখানাকে ধরে কাঁদছো কেন? গৌরহরি বলে, তুমি কি বলবো তোমায়, এই মালা ধরে কেন আমি কাঁদছি? শোনো শোনো, যে হইল মন দুঃখ, যে হইল মন দুঃখ, হরি যে হইল মন দুঃখ, কি বলিব যে হইল মন দুঃখ, আমি কি বলিব আর মধু মন যে
কইছে জোড়াই গো কোথাও জুড়াবো আমি কোথা জুড়াবো কোথাও জোড়াবো কোথা গেলে কৃষ্ণ পাবো কোথাও আমি কোথা গেলে কৃষ্ণ বাবা কোথাও জোড়াবো কোথা গেলে কৃষ্ণ বাবা কোথা জুড়াবো কোথা গেলে কৃষ্ণ পাবো আমি কোথা গেলে কৃষ্ণ বাবা কৃষ্ণ দয়া করো আমি কোথা গেলে কৃষ্ণ বাবা কৃষ্ণ দয়া করো তুমি কোথা গেলে কৃষ্ণ হরে বাবা কৃষ্ণ দয়া করো তুমি হরি বল হরি বল হরি কৃষ্ণ বল দয়া করো তুমি কোথা গেলে কৃষ্ণ বাবা আমি কোথা যাবো গো? মধুবন জীবন কইছে জোড়াই জোড়াই গো আমার মনে যে ব্যথা বলো না গদাধর আমি কোথায় গেলে আমার এই ব্যথা আমি জুড়াতে পারবো ও ঠাকুর বলো না দয়াময় তোমার কি হয়েছে একবার আমাদের খুলে বলো তোমার কেন এত ব্যথা ওগো, ওই যে আমি আমার বধুর জন্য মালাখানা কেটে বসে রইলাম আমার বধূ তো আসলো না। আমার বধূ যদি আসলো তবে আমার বধূর পানে আমি একবার চেয়ে দেখলাম না। আমার বধূ আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেল আমি তাকে একবার দর্শন করলাম না। আজ গৌর হরির এমন ভাবের কথা বলে আজ সকল পারিষদ বুঝতে পেরেছেন আজ গৌর হরির এমন ভাবের দয় হয়েছে কিন্তু তাই বলে এমন মালা খানা নিয়ে কানি না কেন মহাজন মনে মনে করছেন এই যে গৌর হরি মালা খানা নিয়ে এমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেউ যেন আসেনি তার অপেক্ষা করছে তাহলে কি আজকের হরিবাসরে বিশেষ কোন মানুষের আসার কথা ছিল হরিবাসরে বিশেষ কোন মানুষের আসার কথা ছিল আর আসতে পারেনি বলে গৌর হরি এমন করে তার জন্য তাকে পড়াবে বলে মালা খানা নিয়ে বসে বসে কাঁদছে মহাজন বলছেন দেখো আপনি আচরি ধর্ম জীবের শেখায় আর আপনি না কইলে ধর্ম শেখানো না যায় আমি বাড়ির কর্তা হয়েছি আর কর্তা হয়ে সন্তান সন্ততিকে আদেশ করছি আমার ব্যবহারটা ভালো না হলে আমার আচরণটা ভালো না হলে আমার সন্তান আমার আদেশ শুনবে আগে নিজের আচরণ ভালো করতে হবে পিতা যদি ভালো হয় তার আচরণ যদি ভালো হয় সন্তান তাই দর্শন করে আপনি ভালো হবে কারণ সঙ্গের সদ্গুণ রয়েছে তো মহাপ্রভু আজ আমার নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আজ রাধা ভাবে বিভাবিত হয়েছেন তিনি রাধা রানীর কাছ থেকে গৌর হরি আমার ভাব নিয়ে এসেছিলেন আমরা যদি কেউ রাধে রাধে বলে কাঁদি রাধা রানী কৃপা করে আমাদের ভাব দান করবেন কৃষ্ণ হচ্ছেন আমার রসের ঠাকুর আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ কাঁদি তবে তিনি প্রেম রস দান করবেন দুটো আলাদা কিন্তু গৌর হরি কি করলেন ভাবে প্রেমে গড়ায় আমার গৌরাঙ্গ তনু দেখেছেন আর আমার গৌর হরিকে যদি ভজনা করতে পারি তিনি ভাবে দেবেন আবার প্রেমও দেবেন
দুটো একসাথে হবে। তাই প্রেম পেতে গেলে কি করতে হবে? গৌরহরি বললেন, দেখো আমি আচরণ করে আজ দেখিয়ে দিচ্ছি, কৃষ্ণ যদি পেতে হয় এমন করে রাধার ভাব গ্রহণ করতে হবে, আর নয়নের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে। কারণ ভগবান দুটো জিনিস কখনো সইতে পারেন না, একটা ভক্তের অহংকার। কোন ভক্তের যদি অহংকার হয় ভগবান তা সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে সেই অহংকার। আর একটা যা সইতে পারেন না তাই হচ্ছে ভক্তের নয়নের জল। গোবিন্দ আমার কখনো সইতে পারেন না ভক্তের। তাই আর কিছু না। একদিন নারদ বললেন, প্রভু শোনো, তোমার কাছে একটা প্রশ্ন করি। এই ভক্ত তো তোমায় কত রকম ভালোবাসে, কত রকমের সেবা করে তোমার। হ্যাঁ গো, কোন সেবাটা করলে তুমি সন্তুষ্ট হবে অল্পতে আমায় বলো তো। ভগবান বললেন, শোনো নারদ, বেশি কিছু নয়, ভক্ত যদি আমায় একখানা তুলসী পাতা দেয় আমি তাতেই সন্তুষ্ট। নারদ বলেন, শোনো দয়াময়, অপরাধ যদি না নেওয়ার একখানা প্রশ্ন করতে পারে। ধরে নাও সে ভক্তের কাছে তুলসী পাতা নেই, সে তোমায় কি দিয়ে সেবা দেবে? বলে, তুলসী পাতা যদি না থাকে, তোমায় যদি আমার চরণে এক ফোঁটা গঙ্গা জল দেয় আমি তাতেই সন্তুষ্ট। যদি সে ভক্তের কাছে ওই গঙ্গা জলটুকু না থাকে তবে তুমি কি দেবে? বলে, শোনো, ওই ভক্তের কাছে যদি গঙ্গা জল না থাকে তবে আমি প্রত্যেক ভক্তের নয়নে দিয়ে দিয়েছি আমি গঙ্গা। বাহ্যিক গঙ্গা না থাকতে পারে, দৈহিক কায়িক মানসিক এই যে গঙ্গা, এই গঙ্গার জলে যদি বদন ভাসিয়ে কৃষ্ণ বলে আমায় নিবেদন করে আমি তাতে সব থেকে বেশি সন্তুষ্ট হয়ে। তাই ভগবান আমার নয়নের জলে সন্তুষ্ট। গৌরহরি আমার নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে আর বলছে, আমি কোথাও বা জুড়াবো, কোথাও বা জুড়াবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথাও বা জুড়াবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথা বা জুড়াবো, কোথা গেলে কৃষ্ণ পাবো, হাই হাই আমি কি করিলাম, কোথা গেলে হরি বল হরি বল হরি বল, কোথা গেলে কৃষ্ণ পাবো, আমি কি করিলাম, কোথা গেলে কৃষ্ণ পাবো, আমি কি করিলাম, কোথা বা জুড়াবো। যখন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, পারিষদগণের এবার বোধগম্য হলো আমার গৌরহরি রাধা ভাবে বিভাবিত হয়েছে। মনে পড়ে গেছে সেই পুরম লীলার কথা, যেদিন শ্রীমতী রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে পরাণ বধূর জন্য মালা গেঁথে বসে রয়েছিলেন গোটা নিশি। গোবিন্দ আসতে পারেননি, আজ রাধারানী সেইভাবে বিভাবিত হয়ে মালাটা লয়ে কাঁদছে। মহাজন বলছেন, দেখো দেখো এই রূপে উদ্ধার এলো যত নর যত নর নারী, আরে রাধা মোহন কহে না হইল না হইল হামারি, আজ না হইল হামারি রে, মোহন কহে না হইল মরে।
মোহন কহে না হইল মরি রে দৌখেটা নাগ দিনি দেইয়া তাখেটা নাগ দিনি দৌখেটা নাগ দিনি দেইয়া তাখেটা নাগ দিনি দৌখেটা দৌখেটা মোহন কহে তাখেটা তাখেটা না হইল ছাত্র তো লিখলে তকতরি করে না দৌখেটা নাগ দিনি দেইয়া তাখেটা নাগ দিনি দৌখেটা নাগ দেইয়া দৌখেটা মোহন কহে তাখেটা না হইল ছাত্র তো লিখলে মোহন কহে না হইল হরি রে जाऊती जाऊ तेरे के दादा की जाऊती जाऊ तेरे के दादा जाऊती जाऊती जाऊ तेरे के दादा ठीक ताकत तेरे के दादा मोहन कहे तो हइल ठीक ताकत तेरे के दादा ठीक ताकत तेरे के जाऊती जाऊ जाऊती जाऊ तेरे के दादा की जाऊती जाऊ जाऊती जाऊती जाऊ तेरे के दादा ठीक ताकत तेरे के दादा तो तेरे के दादा ठीक ताकत तेरे के दादा ठीक ताकत जाऊती जाऊती या मोहन कहे ना हइल हरि रे दागड़े धुमाकड़े के तेरे दाग को देखना जाओ दागड़े धुमाकड़े के दाग को देखना जाओ दागड़े धुमाकड़े दागड़े धुमाकड़े के तेरे दाग को देखना जाओ दागड़े धुमाकड़े के दाग को देखना जाओ मोहन कहे ना हइल मरि धक्किना धक्किरी के जाऊं भैया के रख धन तक रख के नाथ धक्किना धक्किरी के जाऊं भैया धन तक रख के नाथ नागो तिली तिली दागी दागी नेता तिली दागी 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 नेता तिली दागी नाग जा दागी नाग जा धक्किना धक्किरी के जाऊं भैया के धन तक रख के नाथ धक्किना धक्किरी के जाऊं भैया धन तक रख के नाथ नागो तिली तिली दागी दागी नेता तिली दागी 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 जा दागी ना या मोहन कहे ना हइल हरि रे धुमाकड़े धुमाकड़े तक तक धुमाकड़े 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 तक तक ताक धुमाकड़े तक धुमाकड़े धुमाकड़े तक रामदा ओदिगना जा ओदिगना जा ओदिगना जा ओदिगना जा ओदिगना जा धुमाकड़े धुमाकड़े तक तक धुमाकड़े धुमाकड़े तक तक धुमाकड़े तक धुमाकड़े तक रामदा ओदिगना जा 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 मोहन कहे ना हइल हरि रे मोहन कहे ना हइल हरि रे मोहन कहे मोहन कहे ना हइल हरि रे हइल मरि रे किबा मोहन कहे ना हइल हरि रे किबा मोहन कहे ना हइल मरि रे किबा मोहन कहे ना हइल हरि रे मोहन कहे ना हइल मरि रे किबा मोहन कहे ना हइल हरि रे जय साई गौर सीताराम प्रेमानंद साई गौर हरि हरि রাধে রাধে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, গৌর চরণ স্মরণ করছিলাম। চলুন এবারে সকলে মিলে একবার বৃন্দাবনে যাই। হ্যাঁ গো মা, জেঠিমা, সকলের ঘুম পেয়ে গেছে নাকি এখনই? মনে হচ্ছে যেন সকলে ঢুলু ঢুলু করছে। কালকে মানে শিব পুজোর ব্রত ছিল কালকে, ব্রত করে আজকে চলছে না শরীর। হরি বল হরি বল।
সকলে মিলে একবার জোর করে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল। চলুন এবারে বৃন্দাবনে যাই করতালির সেবা করতে করতে, কিন্তু ঠিক আছে একবার করতালির সেবা করুন, দেখুন ঘুম চলে যাবে। চলো মন বৃন্দাবন की धाम, कहेंगे राधा राधा मिलेगी कुंज बिहारी और के पावन सारी। चलो मन वृंदावन की धाम, चलो मन वृंदावन की धाम, करेंगे राधा राधा मिलेगी कुंज बिहारी, मिलेगी बंसी हरी, मिलेगी कुंज बिहारी, मिलेगी बंसी हरी। वृंदावन की धाम राधा राधा मिलेगी कुंज बिहारी, मिलेगी बंसी हरी, मिलेगी कुंज बिहारी, मिलेगी बंसी हरी। ओय শরীরকে বলেনি, মনকে যেতে বলেছে। কারণ মন যেখানে যাবে তাতেই কাজ হবে। কারণ সকল ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে রাজা। মনকে আমরা যেই দিকে চালনা করব সেই দিকেই চলবে। তাই চলো মন বৃন্দাবন কি मिलेगी कुंज बिहारी और के पावन सारी। हरि बोल हरि बोल हरि बोल। ঠিক বলিনি? কালকে সবাই উপোস করে আজকে হাতও চলছে না। ধরিয়া কেউ যেতে পারছে জোরে জোরে একবার করো, তাহলে দিতে পারছো না? সকলে মিলে তালে তালে জোরে জোরে। मिलेगी कुंज बिहारी और के पावन सारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी पावन सारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी पावन सारी। हरि सुभाषा यमुना से नहाएंगे, राधे 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 नाम गाएंगे। सुभाषा यमुना से नहाएंगे, राधे 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 नाम गाएंगे। हरि सुभाषा यमुना से नहाएंगे, राधे 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 नाम गाएंगे। हरि सुभाषा यमुना से नहाएंगे। एक भक्त বলছে, চলো মান বৃন্দাবন কি ধাম, মনকে যেতে বলছে।
রসিক ভক্ত বলছে শোনো, ওই যে বলেছিলাম ভগবান আমাদেরকে গঙ্গা দিয়েছে, গঙ্গার জল ভগবানের চরণে দেবার জন্য, এই একদিকে যমুনাও দিয়েছে। তাই গঙ্গা যমুনা দুটোতেই স্নান করতে পারবো, মনকে যদি নিয়ে যায়। হরি সুভাষা যমুনা রাধে 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 सुभाषम तमुना से गाएंगे, राधे 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 नाम गाएंगे। मिलेगी कुंज बिहारी ओढ़े पावन राजी, मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी। वृंदावन की कहेंगे राधा राधा, मिलेगी कुंज बिहारी ओढ़े पावन राजी, मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी। मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी। सबसे बड़ा वृंदावन धाम है। কি গো তাই তো? সব থেকে বড় বৃন্দাবন ধাম তো। अरे सबसे प्यारा राधा जी का नाम है। ये प्यारा वृंदावन धाम है, सबसे प्यारा राधा जी का नाम है। सबसे प्यारा वृंदावन धाम है, सबसे प्यारा राधा जी का नाम है। और सबसे प्यारा वृंदावन का धाम है, सबसे प्यारा राधा जी का नाम है। मिलेगी कुंज बिहारी ओढ़े पावन राजी, मिलेगी कुंज बिहारी मेरी पावन प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी। मिलेगी कुंज बिहारी मेरी पावन प्यारी, मिलेगी वृंदावन की भक्त कहेंगे राधा राधा, मिलेगी कुंज बिहारी ओढ़े पावन राजी, मिलेगी कुंज बिहारी मेरी पावन प्यारी, मिलेगी कुंज बिहारी मिलेगी पावन प्यारी। मिलेगी कुंज बिहारी मेरी पावन प्यारी, मिलेगी कुंज बिहारी ओढ़े पावन प्यारी। এবারে সকলকে একবার দুটি বাহু তুলতে হবে রাধা রানীর নামে। সবাই মিলে এই রোড দিকে না তাকিয়ে সবাই মিলে, আমি অপেক্ষা করছি সবাই মিলে, সবাই 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 মিলে বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। খুব কষ্ট হলো না? বৃন্দাবন এসেছি, আস্বাদন করবো শ্রীমতী রাধারানীর কলহন্তরী তোমার। দেখো সময় হচ্ছে অপরাহ্ন, ঠিক সন্ধে মুহূর্তে। গোবিন্দ আমার প্রভাত কালে গাভী নিয়ে ওই গিয়েছিলেন গোচারণে, আর বিকেল বেলায় ধেনু বৎস নিয়ে ফিরছেন। আরে রাধারানীও সেই সময় গিয়েছিল জল। মহাজন বলছে দেখো দেখো কি দিন বড় না গুরু শেখর কি ডুয়া কদম্ব তলে শিবায় কদিন পর নগর শেখর গেরুয়া কদম্ব তলে বৃষভান সুতি সুখী গণ সাথী হরে বিশুভান সতে
সখী ভালো সাথে গাইতে যমুনার জল ভগ বিশ্বভান সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে ধনির আনন্দ ধরে নগো অনন্ত হরে কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দ হরে নগো কৃষ্ণ দর্শন পাবে বলে রাধারানীর মনে আনন্দ ধরছে না। বিকেল বেলায় যখন যমুনায় জল আনতে গেছে মনে মনে করছে যেমন গোবিন্দ ঠিক এই সময়ে তার গাভী বাচ্চা নিয়ে ফিরবে, পথের মাঝে নিশ্চয়ই আমার সাথে তার দেখা হবে। যেমন কথা তেমন কাজ। রাধারানী যেই জল ভরতে যাচ্ছে অমনি পথের মাঝে হয়ে গেল দুজনের দেখা। কিন্তু কি হলো, গোবিন্দের সাথে ছিলেন তার বড় দাদা বলরাম, আর রাধারানীর সাথে ছিলেন তার ননদ কুটিলা। তাই কেউ কারোর সাথে কথা বলতে পারল না। কিন্তু চতুরের শিরোমণি কান কি করলেন, আজি রসে চতুর নাগর শেখর উপনীত সে পথে রসর শেখর নগর চতুর উপনীত সে পথে এবার চিরপরশিয়া বচনের ছলে শির পরশিয়া বচনের চলে শিরবরসিয়া বচনের ছলে সংকেত করলু তাতে আর শির পরশিয়া বচন সংগত করলতাতে তুমি সাজায়ে রেখো সাজায়ে খোদা সাজায় রেখো আমি কুঞ্জে যাব বলে সাজায়ে রেখো আমি কুঞ্জে যাব বলে সাজায়ে খোদা। হরি বল হরি বল হরি বল। রাধারানী গোবিন্দ কেউ কারোর সাথে কথা বলতে পারলেন না, কারণ রাধারানী বিবাহিত একখানা রমণী। প্রেমিকের সাথে কথা বলতে পারবে যদি তার সাথে গুরুজন কেউ থাকে? গোবিন্দ তার দাদা ছিল বলে কোনো কথা বলতে পারলো না, তাই কি করলো, মাথায় শির স্পর্শ করলো। এদিকে কি হলো, গোবিন্দ আমার ধেনুবৎস নিয়ে ঘরে ফিরলেন, আর রাধারানী আমার জল ভরে ঘরে ফিরলেন। ঘরে ফিরে বলে, এই ললিতা, ওরে ও বিশাখা, ওই যে আমার বধূর সাথে রাস্তায় দেখা হলো, তোরা দেখেছিস তো? সকলে বলে, হ্যাঁ দেখলাম তো, তোর বধূর ওই ধেনুবৎস নিয়ে ঘরে ফিরছে। আরে ওইটা বলিনি, আমার ওই বধূ যে মাথায় হাত দিল, এটা দর্শন করেছিস তোরা? ললিতা বলছে, না তোরে রায়, ওই ভালো করে খেয়াল করিনি তো। রাধারানী বলে, শোন ললিতা, আমার বধূ এমনি এমনি কোনো কিছু করে না। ওই যে আমার বধূ মাথায় স্পর্শ করলো, তার মানে মাথায় থাকে কেশ। তাহলে আমার বধূকে কেশ স্পর্শ করে কোনো সংকেত দিল আমায়? সখীরা বলে, তোকে আবার কি সংকেত দেবে রে রায়? আর না, অবশ্যই আমার বধূ কোনো সংকেত দিয়েছে। আরে ললিতা, তোরা মনে করে দেখ তো, ওই কেশ দিয়ে কোনো জায়গার নাম আছে কিনা? ললিতা ভালো করে মনে করে বলছে, হ্যাঁ তোরাই আছে, কিশোর কুঞ্জ। রাধারানী বলে, ঠিক, তার মানে আমার বধূ আমায় বললো কিশোর কুঞ্জে গিয়ে তার জন্য অপেক্ষা করতে। তাই শোন সখী, আরে বিলম্ব করিস না, তোরা তোরাই সজনে বধূর তরে
প্রাণে বধুর করে কুঞ্জ সাজায় তোরা আইসা যদি বধুর তরে কুঞ্জ সাজায় ওই কুঞ্জ মাঝে দেখতে পাবো মোদের প্রাণে শ্যামলা কুঞ্জ মাঝি দেখতে পাবো মোদির পানে শ্যামরায় ওইটা কুঞ্জ মাঝে দেখতে পাব মোদের প্রাণ শ্যামরা আর কেউ বিলম্ব করলেন না আজি রাধিকায় আদেশে মনের হরিষে কুসুম রচনা করে আর মল্লিকা মালতী আর দাসী দুঃখী সাদাইল ধরে থান ওগো মল্লিকা মালতী আর যাচ্ছি যদি সাজাইল থরে থরে রাধারানী কি করেছেন বধুর জন্য কুঞ্জ সাজাবেন না বলে এই বন থেকে ফুল চয়ন করে এনেছেন। কেমন করে চয়ন করেছেন জানেন? একে বলে দেখুন নিগ্রহ প্রেম। প্রত্যেক ফুলকে নিজের নয়ন পল্লবে স্পর্শ করিয়ে করিয়ে দেখছেন সেই ফুলে আঁচল লাগছে কিনা। কারণ আমাদের দেহের সব থেকে কোমলতর অংশ হচ্ছে নয়ন পল্লব। তাই যেইটা একটুখানি তার চোখে আঁচড় লাগছে, একটুখানি লাগছে, সেই ফুলটা তিনি গ্রহণ করছেন না। আর যেটা অতি কোমল সেই ফুলগুলো নিয়ে তার থেকে শুধু পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে কেমন করে সাজাচ্ছেন। আহা ফুলের জোয়ারে ফুলের জোয়ারে ফুলেতে ছাই আহা ফুলের জোয়ারে ফুলের জোয়ারে ফুলেতে ছাইল ঘর এবার ফুলের বালিশ আলিশ আর ফুলের বালিশ আলিশ করন ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলসা ওইটা প্রতি ফুলে ফুলে ছাড় প্রতি ফুলে ফুলে সুন্দর করে ফুল দিয়ে সব সাজিয়েছে। বালিশ ফুলের, বিছানা ফুলের, সব কিছু ফুল দিয়ে সাজিয়েছে। আর কি করলেন? কুঞ্জের দাঁড়ি রেখে দিলেন দুজনকে। কে কে? সুখ আর শাড়িকে। আহা সুকোপি শাড়ি মদন প্রহরে ভ্রমরা গুঞ্জনে আহা সুকবি কসরে মদন বহরে ভোমরা গঞ্জরি গায় আবার সররে মত্ত সহিত বসন্ত পবিত্র সহিত সরঋতু মত্ত সহিত বসন্ত মলয় আবার সরঋতু মত্ত সহিত বসন্ত মলয় বনবা দেখো যাইরে শোভা বুড়ি হরে জয় রে শোভার বলি হরে দেখো যাইরে সভা আবার নিকুঞ্জ মন্দির হইরে যাইরে শোভা বলি হরে হইতে কুঞ্জমন হে রাধা রানী সেবার জন্য অগতে কুঞ্জমন হে ওইটা রাধা রানী
এমন করে সুন্দর করে সাজিয়েছেন রাধারানী কুঞ্জখানা। আর কুঞ্জখানা সাজিয়েছে আর সাজিয়ে বলছে, ললিতা ও বিশাখা, আরে আমার বধূর ওই আসবে তার চরণ ধুয়ে দেওয়ার জন্য জল রেখেছিস তো? ললিতা বলে, হ্যাঁ রে রেখেছি রায়। হ্যাঁ রে, আমার বধূ বদনে দেবে তার জন্য পান সাজিয়েছিস তো? আরে হ্যাঁ রায়, সব রেডি করে রেখেছি, একেবারে প্রস্তুত করে রেখেছি, শুধু তোর বধূকে আসতে। রাধারানী আমার অপেক্ষা করছেন পরায়ণ বধূর জন্য। সময়ের পর সময় পেরিয়ে যাচ্ছে, তার বধূ আসছে না। সখীদের বলে, সখী এই দেখ, আমি বধূর জন্য এত কিছু রচনা করলাম, এমন সুন্দর করে কুঞ্জ সাজালাম। হ্যাঁ ললিতা, আমার বধূ আসছে না কেন রে? আমি বধূর লাগিয়া সেজু বিছানো, দেখ দেখ আমি গাথিল ফুলের মালা। সখীরে সখীরে সখী বধুর লাগিয়া সেজ বিছায়ন গাথিল ফুলের মালা। আমি তাম্বুল সাজানো সখীরে বন সখী আমি তাম্বুল সাজানো তাম্বুল সাজাইল বয়ুজারণ মন্দির হইলয়া। আমার বধূর জন্য আমি এত কিছু ব্যবস্থা করলাম, আমার বধূ কেন আসছে না রে? শোন শোন, পাছে সব হইবে সোহেন নাগর গুণের সাগর কাহিনা মিলল। রাধারানী আমার একেবারে যখন নিশি গাঢ় হচ্ছে, অপেক্ষা করতে করতে বাইরে যদি একটা গাছের পাতাও পড়ছে, রাধারানী ললিতাকে বলছে, ললিতা বাইরে কিসের আওয়াজ? জানা দেখে আমার বধূ আসলো। ললিতা ছুটতে ছুটতে গিয়ে এসে বলে, কই তোর বধূ? আসেনি। ওরে ললিতা, আমি পথ পানে চাহি আর কত না রহিব, আর কত প্রবোধিব, আমি পথ পানে চাহি কত না রহিব, কত বব দিব মনে। আমার রস শিরোমণি
চণ্ডী দাসে আমি দক্ষ শিরোমণি আসিবে এখনি নিজ চণ্ডী দাস ভাজি। বিলাসী মধুকরটা বলছেন রাধে তুমি অমন করে কেঁদো না, তোমার বুধু ঠিক আসবে। রাধে অমন করে কেঁদো না গো, অমন করে কেঁদো না গো। রাধে অমন করে কেঁদো না গো। তোমার পরাণ বধূ কেঁদো বলে অমন করে কেঁদো না গো। পরাণ বধূ এলো বলে অমন করি কেঁদো না গো। তোমার পরাণ বধূ এলো বলে পরাণ বধূ এলো বলে পরাণ বধূ এলো বলে পরাণ বধূ এলো বলে বধূ এলো বলে অমন করে কেঁদো না গো। শিরোমণি আসিবে দ্বিজ জটি দাসবনে রাধারানী তো কুঞ্জ সাজিয়েছেন, আজ হোক কাল হোক গোবিন্দ একদিনে ঠিক তার কুঞ্জে আসবে মা। কিন্তু আমরা কি তার জন্য এই হৃদয় কুঞ্জটা সাজাতে পারলাম? রাধারানী যিনি গোবিন্দের আমার আহ্লাদিনী শক্তি, তিনি এমন করে কুঞ্জ সাজিয়ে তাকে অপেক্ষা করতে হচ্ছে, তাহলে আমরা তখন কুঞ্জ সাজাতেই পারলাম না। অপেক্ষা করা তো দূরের কথা, আগে কুঞ্জ সাজাতে হবে। আর কুঞ্জ সাজিয়ে অধৈর্য হলে হবে না, এমন করে আমার গোবিন্দের জন্য অপেক্ষা করতে হবে যে তিনি একদিন ঠিক আসবেন আর আমার এই বৃন্দাবন বিরাজমান হবে। মহাজন বলছেন শোনো, এই যে হৃদয় বৃন্দাবন, এই হৃদয় বৃন্দাবনে আমি এমন করে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে রয়েছি। মহাজন বলে শোনো, তোমার নাই হৃদয় বৃন্দাবন, তাতে তুমি কুঞ্জ সাজিয়ে বসে রয়েছো, গোবিন্দ একদিন আসবে তোমার কুঞ্জে, সেই গোবিন্দ তোমার কুঞ্জে আসলে তুমি তার মনের ইচ্ছা মতন সেবা করো। কিন্তু তুমি কি জানো না, বৃন্দাবনে গোবিন্দ রাধারানী ছাড়া রইতে পারে না। বৃন্দাবনে গোবিন্দ রাধারানী ছাড়া ছিল? তাহলে তুমি বৃন্দাবন করেছো, সেখানে রাধারানী কই যে গোবিন্দ আসবে? রসিক ভক্ত বলে শোনেন, আমি আমার গোবিন্দকে কথা দিচ্ছি, তিনি যদি আমার হৃদয় বৃন্দাবনে এসে বিরাজমান হন, আমি তাকে গোবিন্দ দেব। তবে কোন গোবিন্দ জানো? আমার এই ভক্তি গোবিন্দ। গোবিন্দ আমি তারে দিব। ওগো ভক্তি গোবিন্দ ওগো তারে তারে দিব। ওগো ভক্তি গোবিন্দ আমি তারে যদি রাধা রানী
রাধা রানী ও গোপাল পাওয়ারে থাকে আমি কথা তারে দিলাম ও গো রাধা রানী পাওয়ার থাকি আমি কথা তারে দিলাম রাধা রানী পাওয়ার থাকি ভক্তি রাধা তোমায় দিলাম ও গো রাধা রানী পাওয়ার থাকে ভক্তি রাধা তোমায় দিলাম ও গো রাধা রানী পাওয়ার থাকে ভক্তি রাধা তোমায় দিলাম এই কুঞ্জে এসে বসো তোমায় দিলাম যদি একবার এসে বসো তোমায় দিলাম আমি যদি একবার এসে বসো ভক্তি একবার তোমায় দিলাম যদি একবার এসে বসো ভক্তি একবার তোমায় দিলাম যদি একবার এসে বসো রানী বাবার থাকি যদি একবার এসে বসো রাধা রানী বাবার থাকি যদি একবার এসে বসো রাধা রানী বাবার থাকি যদি একবার এসে বসো যদি একবার ছাড়া কেবল আছি যদি একবার এসে বসো তুমি ছাড়া কেবল আছি যদি একবার এসে বসো তুমি ছাড়া কেবল আছে আমি তোমার তাই এই হৃদয় কুঞ্জটাকে সাজাতে হবে, তবে গোবিন্দ হৃদয় কুঞ্জে এসে বসবে। রাধারানী কুঞ্জ সাজিয়েছেন, গোবিন্দ একদিনে ঠিক আসবে, কিন্তু এখনো কেন আসতে পারছেন না জানেন? কারণ রাধারানীর কাছে, রাধারানী যেমন কুঞ্জ সাজিয়েছেন এমন করে গোবিন্দের জন্য আর একজন কুঞ্জ সাজিয়েছেন। কি না? চন্দ্রাবলী। গোবিন্দ কোনোদিনও সেই পথ ধরে যান না। আজ কি হয়েছে? তাড়াহুড়ো করে গোবিন্দ ওই পথ ধরে আসছেন রাধারানী কুঞ্জে। আর যেই গোবিন্দের ওই নূপুরের আওয়াজ শুনতে পেয়েছে, চন্দ্রাবলী তার সঙ্গে পদ্মাকে বসে, পদ্মা কার নূপুরের আওয়াজ পাচ্ছে যে? কে যায় কে যায় নূপুর বাজাই কে বাজাই গো, কে নবর বাজায় কে বাজায় গো, কে যায়
হৃদয় রে জীবন কালো হৃদয় রে জীবন কালো রূপ রাধা বলে বাঁশি বাজাই কে যায় কে যায় বাজায় কে বাজায় গো কে যায় নুপুর বাজায় কে বাজায় গো চন্দ্রাবলী বলছে ও বদ্দা বলু কে বাজাই কে বাজাই কে বাজায় কে বাজায় বলো কে বাজায় কে বাজায় কুঞ্জের পথে বলু কে বাজাই কে বাজাই ও কুঞ্জের পথে বলো কে বাজায় কে বাজায় কুঞ্জের পথে বলু কে বাজাই কে বাজাই আরে কুঞ্জের পথে বলো কে বাজায় কে বাজায় আবার বলছে শোন এ বদ্দা বল কে বাজাই কে বাজাই বলে কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু ছুটে নুপুর কে বাজাই কে বাজাই রুনু ঝুনু রূপ সপুর কে বাজায় কে বাজায় রণ ধন সুরে নপুর কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু এমন রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ছুটে কে বাজাই কে বাজাই সুরে নপুর কে বাজায় কে বাজায় কে বাজাই কে বাজায় কে বাজায় ওই নুপুর বাজাই কে বাজাই গো কে বাজাই কে বাজায় নপুর বাজায় কে বাজায় গো প্রাণনা প্রাণ আছাড় খেয়ে পড়লেন চন্দ্রা বলে গোবিন্দের চরণে এ কি চন্দ্রা তুমি আমার চরণ ধরছো কেন আমায় যেতে দাও চন্দ্রা চন্দ্রা বলে বলে বধূ আমি প্রত্যেক দিনের ন্যায় তোমার জন্য কুঞ্জ সাজাই ভুল করেও কোনো দিন তুমি এই পথে আসো না বধূ এই পথে নিতে করুগতা গতি নুপুরের ধ্বনি শুনে বধুয়ে পথেরেতে করো গতি নপুরের ধ্বনি শুনি রাধা শোনে বাস আমার হরে রাধা ছদে আবরি নয়রা করো রাধা শোনে বাস আমার নয় রাধারানীর সাথে বাস করো সব সময় আর আমাকে তুমি সব সময় এমন করে উপেক্ষা করো আমাকে এমন করে বঞ্চনা করো শোনা বধূ আজ যখন তোমায় কাছে পেয়েছি তোমায় ছাড়িয়া নাহি গো জীব তোমার ছাড়িয়া নাহি কদেব কি করবে চন্দ্রা তুমি যদি আমায় ছেড়ে না দাও কি করবে রাখবে কোথায় শোনো শোনো আমার হৃদয় মাঝারে পরানো রেখা হরে হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায়ে রাখবো আমার দয়া মাঝারে পরানো যেখানে সেখানে লোকায় নব কিছুতেই উপেক্ষা করতে পারলেন না গোবিন্দ চন্দ্রাবলী সেই সেবা বুঝে নিলেন আজকে নিশীথে তার আর রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না তাই সেই দিন সেই নিশীথে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জেই থেকে গেলেন আর চন্দ্রাবলী এতদিন পর বধূকে পেয়ে নিজের মনের মতন করে সেবা করেছেন এদিকে রাধারানী কি করছেন
অপেক্ষা করে রয়েছেন গোবিন্দের জন্য। আর গোবিন্দের জন্য অপেক্ষা করতে করতে যখন বধূ না আসছে, তখন রাধারানী কি করছেন? মনে মনে করছেন, আমি এত সাধ করে মালা গাঁথলাম, বধূর জন্য কুঞ্জ সাজালাম, সবই বুঝি আমার বৃথা। নিশি যখন শেষ, ভোর হয়ে এসেছে, আর চন্দ্রাবলী গোবিন্দকে সাজাতে সাজাতে তার রতি ফেরে নিদ্রা চলে এসেছে। গোবিন্দ মনে মনে করছে, এই সুযোগে আমি রাধারানীর কুঞ্জে যাই। তাই বলে এক পা দুপা করতে করতে গোবিন্দ কি করলো? ওই রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়ালো। যেই রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, অমনি কি করে? গোবিন্দ দেখছে রাধারানী রাগ করে ওই তাম্বুল মালা সব কিছু কুঞ্জের বাইরে ফেলে দিয়েছে। এই মালা তুলে মনে মনে করছি, ওরে মালা, তুই যেমন করে ধুলাই লুটাচ্ছিস, এইবার আমাকেও তোর মতন করে এমন করে ধুলাই লুটালুটি করতে হবে। সখীরা গোবিন্দের এমন চেহারা দেখে ছুটতে ছুটতে গিয়ে বলে, বিনোদিনী, তোর বধূ এসেছে, কিন্তু তাকে আজ অন্য নায়িকার সেবার রূপে দেখলাম, তাই এক কাজ কর, তুই মান কর। রাধারানী বলছে, কেমন করে মান করব? সখীরা বলে, কেন? তুই মনে মনে কর কালো কোনো কিছু দর্শন করবি না। রাধারানী বলেন, বেশ তাই হবে। গোবিন্দ এক পা দু পা করে ভেতরে এসেছে। যেই ভেতরে এসেছে, উনি রাধারানী দর্শন করে বলে, ভালো হলো আরে বধূ আইলা সকালে, আর প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালো। কিন্তু একই গো বধূ, তোমার এই কি রূপ আমি দেখতে পাচ্ছি? বলে, কেন রাই, তুমি বুঝতে পারছো না? নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, নীলোৎপল শ্রীমুখ মণ্ডল, ভোমরা কাহে নীল পদ্মের মতো মুখখানা তোমার এমন কালো ঝামাটে হয়ে গেছে কেন? রাধে মদন জরে তনুতা মদন জরে তনুতা তল, যাও গো হে দেশে গেলু, সাগরে নিশে গেল। তা নয় হয়েছে, কিন্তু মাথায় সিঁদুর আসলো কোথায় থেকে? যেই বলেছে মাথায় সিঁদুর আসলো কোথায় থেকে, অমনি গোবিন্দ বলে, শোনো, আমি ওই গৌরী পূজা করেছিলাম, আর সেইখানকার চাতালে প্রণাম করতে গিয়ে আমার মাথায় সিঁদুর গেছে। বলে, বধূ, আমি তো জানতাম তুমি নীল বসন পরো, আহা হলুদ বসন পরো, নীল বসন পরেছো কেন? গোবিন্দ বলে, জানো আমি কেন নীল বসন পরেছি? এই গদ্য নিশীতে আমি দাদার সাথে, বলরাম দাদার সাথে একসঙ্গে ঘুমিয়েছিলাম। দেখি হয়েছে, তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমি দাদার বসনখানা করে ফেলেছি। এই একটা দুটো করে এমন করে গোবিন্দ ঝুরি ঝুরি মিথ্যা কথা বলছে রাধারানীকে মানানোর জন্য। বলে, শোনো বধূ, নখ নির্গত ক্ষত বক্ষসী দেবলু কোন নারী, নখনের ক্ষত ক্ষত বক্ষসী দেবল কোন নারী। তোমার গোটা গায়ে এমন নখের দাগ কেন? ওরা কি নখের দাগ হবে কেন? এই গদ্য নিশীতে তোমার কাছে আসতে গিয়ে আমি একটা কাঁটার ঝোপের মধ্যে ঢুকে গিয়েছিলাম, আমার গোটা গা এমন করে ওই কাঁটায় আঁচড় লেগে গেছে। এমন করে একটা দুটো কথা বলতে বলতে আর রাধারানী বলে, বধূ, তা নয় হলো, তোমার মুখখানা এমন কালো হয়ে গেছে কেন? তাই বলো বধূ। যে এই কথা বলেছে, গোবিন্দ আমার আর কোনো উত্তর দিতে পারছেন না। আহা উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত তোষী সে ঘরে, হরি বল হরি বল হরি বল, উত্তর দিতে পরাজিত তোষী সে ঘরে, পরাজিত তোষী সে ঘরে। রাধে
হে জয় রাজপুত্রী মম জীবন দইতে দইতে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও যত গুণ নিধি বট জানা গেল তবু চরিতে। যাও যাও যত গুণনিধি বট জানা গেল তব চরিতে। রাধে কৃপা করো, ও গো প্রেমাময়ী রাধে কৃপা করো। রাধারানী কিছুতেই শুনলেন না গোবিন্দের কথা। মান মঞ্চে উপবিষ্টিতা হলেন তিনি। রাধারানী গোবিন্দ আমার কত রাধারানীর চরণ সাধলেন রাধে। তমসি মম জীবনং তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্ন। একবার কথা বলো রায়, তবুও কথা বলবে না? যা জীবনে কোনোদিনও গোবিন্দ যে কি করলেন, নিজে ঈশ্বর হয়ে ভক্তের কাছে নিজের মাথা পেতে দিলেন। বললেন রাধে এই নাও, আমি তোমার চরণ তলে আমার মাথা পেতে দিচ্ছি। তোমার ওই রাতুল রাঙা চরণে আমার অপরাধ হয়ে গেছে। ওগো রাধে নাও নাও, স্পরগরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডল মণ্ডল দেহি পদ পল্লব পল্লব রাধি রাধে কৃপা করো। তবু মুখ ফিরে চাইলেন না রাধারানী। এই সেই বিখ্যাত কথা যা লিখতে গিয়ে কবি জয়দেবের হাত কেঁপে গিয়েছিল। মনে মনে করছে কেমন করে লিখবো, ভগবান ভক্তের চরণে নিজের মাথাটা নামিয়ে দিয়েছে আর ভক্ত সেই চরণখানা ভগবানের মাথায় রেখেছে। লিখতে যখন পারলেন না, গোবিন্দ নিজে এসে তার নিজের হাতে লিখে দিয়েছিলেন ভক্তের কাছে ভগবানের আত্মসমর্পণের কথা। রাধারানীর এমন মান যখন ভাঙলেন না, গোবিন্দ আমার এক পা দুপা করতে করতে কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেলেন। যেই বেরিয়ে গিয়েছে অমনি ওই সুখ শাড়ি বলছে, হ্যাঁ শাড়ি শাড়ি সুখকে বলছে, শোন এই যে তুই এত রাধে রাধে করিস, তোর রাধে কেমন? এই জগৎ জীবনে গেল কৃষ্ণ চরণ ধরিয়া, এমন করে চরণ ধরে চলে গেল, তবু রাধারানী একবার ফিরে চাইল না। এই তুই বলিস তোর রাধে দয়াময়ী কৃপাময়ী? আজ সার সুখ মুখ শুনে ধ্বনি ওই ছন বচন, ওই ছন বচন আপনার চরণ পদ্ম করে করে নিরক্ষর চরণে পদ্ম না দেখিয়া বলিয়া ধ্বনি উঠিল কাঁদি, উঠিল রাধারানী আমার নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। ওরে ললিতা আমার মধু কই? ললিতা বলে আমরা কি জানি তোর মধু কই? তোকে তখন কতবার করে বলেছিলাম ওরে বিনোদিনী, পুরুষ মানুষ এমন একাধটুকু দোষ করে, অত মান করিস না, এইবারে ক্ষমা করে দে। তুই তো শুনলি না। রাধারানী বলে ওরে ললিতা আমি মান করে বড় ভুল করেছি। আমি মানে জানতে পারলাম ওই কৃষ্ণকে বলে আমার নয়, ওই কৃষ্ণকে যে ডাকে যে ভজে সে কৃষ্ণ তারই হয়। আগে তো আমার জানা ছিল না। কৃপা করে আমার বধূকে তোরা এনে দে। এই বলে রাধারানী নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। সখীরা বুঝতে পারছে রাধারানী আর বুঝি প্রাণে বাঁচবে না।
বলে ওরে বিনোদিনী, তোর বধূ অন্যায় করেছিল, তুই মানও করেছিস। তোর বধূ তোর চরণে সেধেছিল, তুই শুনিসনি, তোর অপরাধ হচ্ছে, তাই তোকে এমন নয়নের জলে বক্ষ ভাসাতে হচ্ছে। তাই এমন করে আর কাঁদিস না। শোন, ওরে প্রেম কারিগর মোরা যত সুখী গো, প্রেম কারিগর মোরা যত সুখী গো, প্রেম কারিগর মোরা যত সুখী গো, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা হচ্ছে প্রেমের কারিগর। যেমন সোনার কারিগর, একটা আমাদের সোনার কানের দুল ভেঙে গেলে কি করি, স্বর্ণকারের কাছে নিয়ে গেলে সে আবার জুড়ে যায় না, সেই রকমই বলছে আমরা প্রেমের কারিগর। প্রেম যদি কারোর ভেঙে যায়, আমাদের কাছে যদি নিয়ে আসে, আমরা তাকে সুন্দর করে জুড়েও দেবো, আর তাতে করে পালিশও করে দেবো, কেউ বুঝতেই পারবে না যে এটা জোড়া লাগানো। তুই আর এমন করে কাঁদিস না, এই আমি চললাম বলে দুটি চলেছে। আজ যেতে কোন জড়গতি মন্থর, যেতে কোন জড়গতি মন্থর, যেতে কোন যেতে মঞ্জর, ভ্রমণ করত নারী, ভ্রমণ করত নারী, ভ্রমণ করত নারী, বংশী বট দা বট তত বন হে বন হে রে, ভগবংশী বন দা বট তত বন হে বন হে রে। দুটি চলেছে গোবিন্দ দর্শন করবে বলে সব জায়গা দর্শন করে ফেলেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। মনে মনে করছে গোপালকে পাবো কোথায়, যেখানে গরুর পাল থাকবে। যাহা ধেনু সব করত হীরা, আরে কাজে তো সব করত হীরা, বাহাদুর সব করত হীরা, তাহাই চলত জোরে, তাহাই চলত গরি, যাহাই চলত জোরে, সুদাম সুদাম মধুমঙ্গল দেখ আর শ্রীরাম সদা মধুমঙ্গল দিয়েছে গরি। গিয়ে দেখে সকল গোপাল আছে, কিন্তু আমার কানাই নেই। তাই শেষে কি করলেন, শেষে যমুনার কুলে নিপুহি মূলে লুটত বনারে, যমুনার কুলে নিপহি বলে লুটত বনরারে। এবার চন্দ্রশেখর ধুলি ধূসর, আর চন্দ্রশেখর বলি ধূসর, কহে প্যারে প্যার, অগ চন্দ্রশেখর ধুলি ধূসর, কহত প্যারে প্যারে, কহত প্যারে প্যারে। দুটি গিয়ে দেখে ওই যমুনার কুলে তাদের পরাণ মধু ধুলায় রাধা রাধা লিখেছে, আর সেই ধুলা নিজের রঙে মাখছে। আর ধুলাকে বলছে, ধুলা রে, ওরে রাধা নাম রে, রাধারানী তোমায় ত্যাগ করলো, কৃপা করে তোমরা যেন আমায় ত্যাগ করিস। আর এমনও বলতে বলতে শুনতে পাচ্ছে দুতির ওই নপুরের ধ্বনি। তাড়াতাড়ি করে পেছন ঘুরে দেখে দুতি এসেছে। ধুলা এবার তাড়াতাড়ি করে ঝেড়ে উঠে বলে, ও দুতি, ও দুতি, তুমি বুঝি আমায় নিতে এসেছো? ওই বিনোদিনী তোমাকে আমার কাছে পাঠিয়েছে। যেই এই কথা বলেছে, দুতি বলছে, শোনো, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না। ওগ তোমায় নিতে আসি না। তাহলে কেন এসেছো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলতে এসেছি, কৃষ্ণ ফুলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। আর কৃষ্ণ বলি একটি ফুল, ফুল তুলতে এসেছি, আমি ফুল তুলতে এসেছি। আমাদের ওই রায় রাজা মান করে বসেছে, তাই মানে দেবতার পূজা করতে হবে, তাই তার জন্য ফুল তুলতে এসেছি। আর তুমি মনে করছো না তোমায় নিতে এসেছি? গোবিন্দ আবার দুতির হাত দুটো ধরে বলে, ও দুতি, চলো না একবার, কৃপা করে একবার তুমি যদি পারলে পারো আমার সাথে আমার বিনোদিনীর একবার মিলনটা করিয়ে দাও। দুতি বলে, শোনো, এতবার যখন অনুরোধ করছো, অনুনয় বিনয় করছো, তখন বেশ তোমার কথা রাখতে পারি, তবে একটা শর্তে। আমাদের রাধারানী যদিও বা কোনো দোষ করে,
তবে তুমি কিন্তু বলো না যে রাধারানীর দোষ হয়েছে, বলবে সেইটা তোমার নিজের দোষ হয়েছে। যদি বলো তবে নিয়ে যাও। গোবিন্দ বললেন বেশ, আমার বিনোদিনী যা বলবে তাই হবে। বলে বেশ, তবে আমি আসছি, তুমি পেছনে পেছনে এসো। দুটি চলে গেলেন। গোবিন্দ তার পেছন পেছনে সে রাধারানীর কুঞ্জে আবার দাঁড়িয়েছেন। যেই কুঞ্জে এসে দাঁড়িয়েছেন, এতক্ষণ বধূ চলে গিয়েছিল, রাধারানী মান মঞ্চমবিষ্টিতা ছিলেন। আহা, যখন ছিলেন, আর যেই বধূ চলে গিয়েছেন, রাধারানীর মানও চলে গিয়েছেন। কারণ যেই কুঞ্জে গোবিন্দ থাকে না, সেই কুঞ্জের কোনো মান থাকে না। আবার যেই গোবিন্দ এসে কুঞ্জে দাঁড়ালেন, আবার রাধারানী মান করে বসলেন, আবার মুখ ফিরিয়ে দাঁড়ালেন। যেই মুখ ফিরিয়ে দাঁড়িয়েছে, অমনি গোবিন্দ বলে, শোনা ললিতা, এই তো কালকে নিশীথে তোমরা তো আমায় আর থাকতে দিলে না, এমন করে তাড়িয়ে দিলে। তুমি যেতে যেতে আমার এক জ্যোতিষীর সাথে দেখা হলো। আর জ্যোতিষীকে আমি আমার হাত দেখালাম। আমার জ্যোতিষী হাত দেখে বলল, আমি আর বেশি দিন বাঁচবো না। আমার আয়ু রেখা দর্শন করে বলল, আজি হাত করে দেখো বিচারে, হাত করে দেখো বিচারে, রাধে মধু পরমা দিব সুদূরে যারে, মধুকর জন্মের মতন বিদায় নিলাম, জন্মের মতো বিদায় নিলাম, জন্মের মতো বিদায় নিলাম। আজ দেখা হবে না গো, জন্মের মতন বিদায় নিলাম। আরে দেখা হবে না তো, জন্মের মতো বিদায় নিলাম। আর তো দেখা হবে না, তাই একবার দর্শন করতে আসলাম। যে এই কথা বলেছে, এক প্রেমিকা প্রেমিকের সাথে যতই মান করে থাকুক না কেন, যদি শোনে যে সে আর তার প্রিয়তম প্রাণে বাঁচবে না, তাহলে আর মান থাকে? ললিতাকে সরিয়ে দেবে বলে, সর ললিতা, দেখি তো আমি তার কেমন আয়ু রেখা। আমি 64 বিদ্যার অধিকারিণী, ওই জ্যোতিষ শাস্ত্র আমার খুব ভালো করে জানা আছে। দেখি বধূ তোমার হাতখানা দেখে বলো, আজ লাখ দিবস জিও বিবেকা, লাখ দিবস লাখো দিবস চলো গাতে, লাখ বছর বাঁচবে তুমি। আর যদি না বাঁচো, শোনো, মধু পরমায় আমি তো হারি দিলাম। হরি মধুকর আলোকে তোমারে দিলাম। তুমি জনম জনম বেঁচে থাকো, হরি বল হরি বল হরি বল। জনম জনম বেঁচে থাকো, আমার আয়ু আমি তোমায় দিলাম, জনম জনম বেঁচে থাকো। আমার আয়ু তোমায় দিলাম, ওগো নাগর শিরোমণি, আমার আয়ু হরি বল হরি বল হরি বল। জগৎ শিরোমণি, আমার আয়ু তোমায় দিলাম। হরি জনম জনম বেঁচে থাকো। এতক্ষণ মান ছিল, যেই রাধারানী গোবিন্দের হাতখানা ধরেছে, হাত ধরলে কি আর মান থাকে? ললিতা বলে, হ্যাঁ রে রায়, তুই যে মান করেছিলি, হাতখানা ধরলি। রাধারানী বলে, শোন, আমি আমার বধূকে এমন করে ভুল বুঝে মান করেছিলাম, তোরা আর ওই মানকে ডেকে আনিস না। আমার বধূকে যখন কাছে পেয়েছি, তখন আমার বধূর সঙ্গে থাকতে দে। ললিতা বলে, বেশ, তবে একবার যুগল হয়ে দাঁড়া, তোদের যুগল বদন দর্শন করে আমাদের নয়ন যুগল সার্থক করি। তাই যে স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী, ভগা সাবের বামে দাঁড়াইলো নবীন কিশোরী, হরি শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী। এবার পশু পক্ষী উন্মত ধুরু পোহেরি, পশু পক্ষী উন্মত ধুরু পোহেরি, দুহু কাঠে দুহু জনা ভুজয়া রুপিয়া, হরি দুহু কাঁধে দুহু জনা ভুজয়া রবিয়া। দুহু কাঁধে দুহু জনা ভুজয়া রবিয়া। এবার রাই বামে করি নাগর
করে না মূর্তি ভঙ্গ হইয়া রায় বামে করে না গর্দি ভঙ্গ হইয়া দাঁড়াইলো দাঁড়াইলো দাঁড়ালো দাঁড়ালো দাঁড়াইলো দাঁড়াইলো এই রাই বামে করে না দাঁড়াইলো দাঁড়াইলো হরি রাই রাই করে না বদন হরি হরি বলু হরি বলু হরি বদন বলু ভরে হরি বলো রায় বামে করে না বদন ভরে হরি বলো রায় বামে করে না বদন ভরে হরি বলো দাঁড়ালো দাঁড়ালো আজ রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন সখীরা তাদের দর্শন করে নয়ন যুগল সার্থক করলেন আর রাধা রানী জয়গান করতে লাগলেন মিঠে ডাকতে সে ভজো রে রাধা রানী লাগে রাধা রানী লাগে কারো কারো যমুনা জিরো পানি লাগে সে ভানুরে রাধা রানী লাগে রাধা রানী লাগে মন করো করো তোমরা জি কো বলে না হোগি মিঠে ডাকতে সে ভজো রে রাধা রানী লাগে রাধা রানী লাগে কারো কারো যমুনা জিরো পানি লাগে মিঠে রসো সে ভানুরে রাধা রানী লাগে রাধা রানী লাগে মন করো করো তোমরা জি কো বলে না হোগি यमुना मैया काटे काटे राधा गोदी गोदी हरि जमुना माई परी परी गोरी यमुना मैया गोरी राधा जी को गोरी अरे वृंदावन में धूम मचाई परेशानी भी छोड़ी हरि जमुना बंदे धोरी ब्रज धाम राधा जी की राजधानी लागे राजधानी लागे मन कारो कारो यमुना जी को पानी लागे मिठे रसों से भानुरे राधा रानी लगे राधा रानी लगे मन करो करो तुम राजी को बनी लोगे हमने रचना मैंने रटना लगाए राधा नाम के मैंने रटना लगाए राधा नाम के मेरे रसना मेरे रटना लगाए राधा नाम के मेरे रटना लगाए राधा नाम के राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम के मैंने रटना लगाए राधा नाम के बहनों मेरा भाभी बहनों मेरा राधा नैना मेरा मैंने चूड़ी पहने है राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की गयो राधे गयो राधे गयो राधे गयो राधे गयो राधे गयो राधे बोली राधा रानी की जय जय राधे श्याम আমার লীলা অতি সংক্ষেপে এখানেই বিশ্রাম রাখছি তো জিনার উদ্দেশ্যে আজকে এই হরিবাস কি আমার জেঠিমার নাম কি রানু স্বর্গীয়া বিশাখা রানু গোবিন্দ চরণে তিনি ঠাঁই পেয়েছেন
আমাদের সম্প্রদায়ের তরফ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন পরম